আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, এটা আসলে তোমার শেষ মুহূর্তে আমি মনে করি যে শোনার কোনো দরকার নাই। বিশেষ করে যারা গুচ্ছতে পরীক্ষা দেবা, ওদের একটা টেনশন দেওয়ার মধ্যে চলে আসবে। বাট আমি কিছু কথা বলতে চাই এই সম্পর্কে, কিরকম কি হইতে পারে। তো দেখো, গুচ্ছ ভর্তি পরীক্ষা 2026 যে পরীক্ষাটা হবে, এটা আসলে এত বেশি দেরি করে দিচ্ছে, এত বেশি দেরি করে দিয়েছে, যার ফলে আমি যদি একটা বিষয়ের কথা বলি, জিকের কথা যদি বলি, দেখো জিকের কথা যদি বলি, ভাই জিকের একটা টপিকস আছে রিসেন্ট, এটা তো জানো তাই না? রিসেন্ট বা সাম্প্রতিক, মানে রিসেন্ট সাম্প্রতিক তুমি কোনগুলো পড়বা? দেখো ভাই, তুমি যদি তোমার অ্যাডমিশন যদি ডিসেম্বরে হইতো, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারি যে সময়টার যে ইনফরমেশন গুলো ওইগুলো তো পড়তা, ওইগুলো পড়ে তুমি কমন পেয়ে যেতে, জুলাই রেগুলেশন থেকে মাস্ট কোশ্চেন আসতো। বাট এখন তোমার জন্য কত বড় সিলেবাস, আগের পড়া তো আছে, তারপরে ত্রয়োদশ নির্বাচন, তারপর এই যে গণভোট, তারপর বিএনপি সরকারের যে কার্যক্রম, তারপর রিসেন্টলি যে পুরস্কারগুলো দেওয়া হয়েছে এইগুলো, তারপর খেলাধুলা হচ্ছে, তারপর বিভিন্ন ধরনের সমীক্ষা রিপোর্ট দেওয়া হচ্ছে। মানে এত বেশি পরিমাণ রিসেন্ট, মানে পুরো বাজে একটা অবস্থা, পুরো বাজে একটা অবস্থা। বাট এর মধ্যে তোমরা যেগুলো পড়ছো, যেগুলো রিভিশন দিচ্ছ, এগুলো ভাই ভালোভাবে দিয়ে দাও, এগুলোই তোমাদের জন্য আপাতত যথেষ্ট হবে। দেখো, ইউনিভার্সিটি অ্যাডমিশনের কোশ্চেনটা কেমন, এটা আসলে তুমি নির্ধারণ করতে পারবে না। কেন করতে পারো না? কারণ তোমার প্রিপারেশন যদি খারাপ হয়, কোশ্চেন তোমার কাছে কঠিন। তোমার প্রিপারেশন যদি খারাপ হয়, কোশ্চেন তোমাদের কাছে কঠিন। যদি তোমার প্রিপারেশন স্ট্রং লেভেল হয়, তাহলে তো কোশ্চেনটা তোমার জন্য সহজ। দেখো ভাই, কোশ্চেন কঠিন হোক বা কোশ্চেন সহজ হোক বা কোশ্চেন মাঝারি হোক, যেইটাই হোক না কেন, যেইটাই হোক না কেন, কাটমার্ক ডিপেন্ড করবে, কাটমার্ক ডিপেন্ড করবে কতজন পরীক্ষা দিচ্ছে, তাদের প্রিপারেশনটা কি রকম ছিল। এখানে দেখো, যে স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়ে গেছে, ও এখন চিল করতেছে, ও এখন ঢাকা ইউনিভার্সিটিতে অবস্থান করতেছে, কিছুদিন পর ক্লাস শুরু হয়ে যাবে তাদের চট্টগ্রামে, রাজশাহী, তারা কি আবার গুচ্ছতে পরীক্ষা দিতে আসবে? যাদের পজিশন পেছনে আছে তারা চাইলে দিতে পারে, বাট তারা তো আসবে না। গুচ্ছের মধ্যে মোটামুটি এ গ্রেডার আছে, বাট টপ লেভেলের কোনোটা নাই আপাতত। তো তারা তো আর এগুলোতে পরীক্ষা দিতে আসবে না, তাই না? যারা খারাপ সাবজেক্ট আছে তারা শুধু পরীক্ষা এখানে চাইলে তারা দিতে পারে, বুঝতে পারছো? তো সেই হিসেবে এখানে কিন্তু সংখ্যাটা কম, আর সংখ্যা কমে গেলে কিন্তু কাট মার্ক বেড়ে যাবে। কেন বেড়ে যাবে? কারণ পিছনের দিকে যাদের সিরিয়াল থাকবে তারাও কিন্তু কি করবে, চেষ্টা করবে যে আতে আমার এখানে হয় আর কি, আমি যেন এখানে সাবজেক্ট পাই। কেন ট্রাই করবে তারা? কারণ তাদের কোথাও হয় নাই, তাদের কোথাও হয় নাই। আর যারা এখানেই পড়তেছে, এখানেই যারা পড়তে ইচ্ছুক, তার মানে কি তাদের কোথাও হয় নাই? যাদের হয়েছে তারা তো এখানে পরীক্ষা দেবে না, তাই না? তারা তো এখানে পরীক্ষা দেবে না। দিবে কারা? যাদের সাবজেক্টে একটু কমজোরি, তারা এখানে পরীক্ষা দেবে। তো মোটামুটি বলা চলে যে মাঝারি লেভেলের যে স্টুডেন্ট গুলো আছে তারা এখানে পরীক্ষা দেবে। আমি তোমাদের অপমান করতেছি না, কোনো কিছু করতেছি না, জাস্ট ইউনিভার্সিটির প্রেক্ষাপট একটু ভাগ করে একটু ট্রাই করতেছি, এতটুকুই। স্টুডেন্ট কেউই খারাপ না, সবাই ভালো। যে কোনো পজিশন থেকে ভালো কিছু করা যায়, যে কোনো পজিশন থেকে ভালো কিছু করা যায়। সেই খারাপ কলেজের স্টুডেন্ট, মানে খারাপ বলা হয় আর কি, যেগুলো তারপরে এ প্লাস পায় না, তারা ইউনিভার্সিটি টপ করে। আমি আমার কোনোটাতেই প্লাস ছিল না, আমি টপ করেছিলাম জবিতে। বুঝতে পেরেছো? ওকে, সেটা বড় কথা না, আমি এখানে নিজের কোনো প্রশংসা করতে চাচ্ছি না, কোনোটাই না, জাস্ট আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি। তো দেখো, যে ইউনিভার্সিটিতে যারা যারা পড়তেছে এরা কিন্তু কি করবে না, এখানে পরীক্ষা দেবে না। তো তোমরা যারা এখানে পরীক্ষা দেবা আর কি, সবাই কিন্তু প্রায় একই ক্যাটাগরি, যারা কোথাও আমার একটা চান্স হয় না, সর্বশেষ লড়াই করতেছো। তোমাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, তোমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা। তো দেখো, সেই অনুযায়ী কোশ্চেনের মানটা আমরা কি ধরবো জানো? কোশ্চেনের মানটা আমরা ধরবো মাঝামাঝি, মাঝামাঝি বা মাঝারি আকারের যে মানটা, এইটা আমরা ধরবো। এখানে একেবারে কঠিন কোশ্চেন করবে না। আর কঠিন যারা করতো, মৌলিক দিয়ে কোশ্চেন করতো, অন্যরকম কোশ্চেন করতো, তারা এখন এই গুচ্ছের মধ্যে নাই, তারা অলরেডি বের হয়ে গেছে। আর যারা বের হয়ে গেছে তারা তাদের নিজের মতো করে পরীক্ষা নিচ্ছে, বুঝতে পেরেছো? তো সেই হিসেবে তারা কোশ্চেনটা একটু মাঝামাঝি করার টাইপ, তারা এইরকম করার একটা চেষ্টা করবে, যাতে তোমার মনে করো একটা রেঞ্জ তৈরি হয়ে যায়। এখানে তোমার যে সর্বনিম্ন হলেও যেন 50 একটা স্টুডেন্ট যেন ক্যারি করতে পারে, অথবা 45 ক্যারি করতে পারে, যে ভালোভাবে পড়াশোনা করছে আর কি, অথবা 55 প্লাস যারা পেয়ে যাচ্ছে, সবাই ইউনিভার্সিটি চান্স পেয়ে যাচ্ছে, এরকমও হইতে পারে। এখন ভাই, তোমার প্রিপারেশন যদি অনেক বেশি খারাপ থাকে, তাহলে তোমার কাছে কোশ্চেনটা কঠিন লাগবে, কোশ্চেনটা কঠিন লাগবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? এটাই। তো আপাতত আমি তোমাকে কঠিন হবে কোশ্চেন এই ভয় দেখানোর কোনো ট্রাই করতেছি না। কোশ্চেন মাঝারি টাইপ হবে, নিশ্চিন্তে পরীক্ষা দাও, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু করতে পারবা। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো এগুলো না, পেইন খেয়ে না, পেইন খাইলেই সমস্যা, পেইন খাইলেই সমস্যা। এই ভিডিওটা ওপেন করছো তুমি পেইন খাওয়ার জন্য, কিন্তু সো পেইন খাওয়া যাবে না। ওকে, এখানে আমাদের এক্সামের কথা ছিল, এগুলো আর বলে লাভ নাই। এখন তো আমাদের যে আলটিমেট সাজেশন বই রয়েছে, তোমরা চাইলে আমাদের বইগুলো দেখতে পারো। আর আপাতত জিএসটি পরীক্ষা দাও। তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিচ্ছ, তারা আমাদের সাথে যোগাযোগ করো। আমাদের নতুন ব্যাচও লঞ্চ করা হয়েছে, ফাউন্ডেশন 1। এটাতে ভর্তি হলে একেবারে অ্যাডমিশন শেষ পর্যন্ত সবগুলো কোর্সেস তোমরা অ্যাক্সেস পেয়ে যাবা। এটা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করবে, অনেক অনেক কিছু রয়েছে এখানে। তোমার যে কোনো সমস্যায় আমাদের টেলিগ্রাম নাম্বার রয়েছে, এই টেলিগ্রাম নাম্বারে নক দিও, আমরা সেটা সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।